সাইদুর রহমান, দুর্ঘটনা নিয়ে কথা বলছি, কিন্তু আপনি যেহেতু রোড সেফটি ফাউন্ডেশনের, নিরাপত্তার সঙ্গে তো আসলে দুর্ঘটনা পরবর্তী নিরাপত্তাও বা ব্যবস্থাপনাও জরুরি। হাইওয়ে পুলিশ আছে আমাদের, কিন্তু কোথাও একটা দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দেয়া কিংবা জরুরি কোনো সার্ভিস দেয়া, এই প্যারামেডিক্যাল সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স, এ নিয়ে কি কখনো কোনো উদ্যোগ দেখেছেন কিনা? হাইওয়ের পাশে বিশেষ করে দুর্ঘটনা প্রবণ যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোতে হাইওয়ের পাশে তো ট্রমা সেন্টার করার কথা ছিল। কিছু কিছু জায়গায় ট্রমা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারগতভাবে করা আছে, চালু নাই। এবং দেখেন, ময়মনসিংহে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনায় আক্রান্ত আহত মানুষকে ঢাকায় মহাখালী পর্যন্ত আসতে লাগবে 1 ঘন্টা। মহাখালী থেকে যদি যানজট না থাকে 1 ঘন্টা, কিন্তু মহাখালী থেকে ঢাকা মেডিকেলে আসতে লাগবে 3 ঘন্টা। একই অবস্থা, গাবতলী পর্যন্ত আসবে কুষ্টিয়া থেকে বা খুলনা থেকে, তবে ওখান থেকে আসতে লাগবে 4 ঘন্টা। তার মানে দাঁড়ালো কি? অর্থাৎ আমার স্বাস্থ্যসেবার পয়েন্টগুলো মহাসড়কের এলাকাগুলোতে থাকতে হবে, মফস্বলে থাকতে হবে। এখন আমরা যখন দুর্ঘটনা ঘটছে, কুষ্টিয়া থেকে আহত রোগীকে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ সব জেলা শহরগুলো হাসপাতালে কোনো ক্যাপাসিটি নাই। বিশেষ করে যে নিউরো দুর্ঘটনায় তো সবচেয়ে মাথা বেশি আঘাতপ্রাপ্ত হয়। তো এখন বলছে যে নিউরো সার্জারি ডিপার্টমেন্টগুলো খুবই দুর্বল ঢাকার বাইরে, সমস্ত জায়গাতেই। শুধুমাত্র রাজশাহীতে, চিটাগংয়ে আর ঢাকায় কিছুটা আছে, ঢাকায় আছে। এর বাইরে কোনো জেলা শহরে নিউরো সার্জারি ডিপার্টমেন্ট ভালো নাই, সুতরাং সব ঢাকায় চলে আসছে, যার ফলে বেশি রোগী মারা যাচ্ছে। এখন আমাদের বিষয় হলো যে ট্রমা সেন্টারগুলো চালু করতে হবে, ভলেন্টিয়ার তৈরি করতে হবে। আমরা সঠিক প্রক্রিয়ায় রেস্কিউ করতে পারি না, হ্যাঁ, এবং খুব অপ্রাপ্ত, মানে খুবই অপ্রস্তুত অবস্থায় আমরা রেস্কিউ করার চেষ্টা করি অদক্ষভাবে, যার ফলে রেস্কিউ করতে যাও অনেকে মারা যায়। ফায়ার সার্ভিসের মাধ্যমে, ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্সের মাধ্যমে আমাদের ভলেন্টিয়ার তৈরি করতে হবে, যারা সঠিক প্রক্রিয়ায় রেস্কিউ করতে পারে। আমাদের মহাসড়কের পাশ ঘেঁষে যে সমস্ত ঔষধের দোকানগুলো আছে, সেখানে যে প্যারামেডিক্যাল ডাক্তারগুলো বসে, তাদেরকে ফার্স্ট এইডের প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা ফার্স্ট এইডটা দিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পর্যন্ত নিতে পারে। এই সমস্ত প্রস্তুতিগুলো আমাদের থাকতে হবে, কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো প্রস্তুতি নাই। তো আমরা যদি দুর্ঘটনায় আসলে গোল্ডেন আওয়ার যেটাকে বলে, 30 মিনিটের মধ্যে তাকে প্রপার একটা সেবা দেওয়া, সেটা আমরা দিতে পারি না, যার ফলে আমাদের এখানে আহত রোগী পরবর্তীতে মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে যায়। স্পটে তো মারা যাচ্ছে, পাশাপাশি আহতদের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। কিন্তু আমরা আসলে দুর্ঘটনায় পরবর্তী যেটা মারা যায় সেটা আমরা কাউন্ট করি না, কারণ গণমাধ্যমে আসে না, ওইটাকে আমরা জানি না। যার ফলে আমাদের সংখ্যা ছিল অনেক বেশি, কিন্তু আমরা অনেক কম তথ্য পাই। অধিকাংশ ক্ষেত্রে তাৎক্ষণিক যে মৃত্যুর খবরটা, ওইটাই তো আসলে গণমাধ্যমে। এবং সরকারি আমার যে আমরা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আমরা গণমাধ্যম থেকে যে রিপোর্ট নিই, সরকারের তথ্য তার চেয়েও কম, কারণ সেই যে মামলা যেটা হয় সেটা তো আসলে সরকারের কাছে যায়। তার ফলে এখানে যে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে অনেক বিতর্ক তৈরি হচ্ছে। আসলে নিহতের সংখ্যা আমরা যেটা বলছি সেটার চেয়ে অনেক বেশি, আর সরকার যেটা বলছে তার থেকে তো বেশিও নিশ্চয়ই। সুতরাং এই একটা সমস্যা রয়ে গেছে। এবং ডেটার যে সব তথ্য গোপন করা যাবে না অপরাধ, তথ্য বেশি দেখানো অপরাধ, কিন্তু আমাদের এখানে তথ্য গোপন করাটা বেশি প্রবণতা আছে। কিন্তু এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমার যদি তথ্য সংকট থাকে, তাহলে আমি সমাধান করব কিভাবে? সরকার সবসময় তথ্য গোপন করার দিকে বেশি মনোযোগী হয়, যার ফলে আসলে সমাধান আমরা মানে পাই না। এবং যে সংস্থাগুলো আসলে পরিসংখ্যান দেয়, তাদের সঙ্গে অনেক সময় এক ধরনের শত্রুভাবাপন্ন। কিন্তু আমরা তো এইখানে আরেকটা জিনিস আমি সাইদুর ভাইয়ের সাথে যোগ করি, একটা হচ্ছে তথ্য। আমাদের তথ্যটা দেখেন শুধুমাত্র আহত নিহতের সংখ্যা পর্যন্ত। যেহেতু আমি বললাম যে আমাদের ইনভেস্টিগেশনগুলি যদি সায়েন্স ড্রিভেন হতো, তাহলে আমি প্রকৃত কারণটা তো জানতে পারতাম। আমি ওই কারণটা, আমি যদি রুট কজ না জানি, আমি ওষুধটা দিব কোথায়? আপনি অ্যাক্সিডেন্ট হলে বলতেছেন পথচারী অমনোযোগী হয়ে রাস্তা পার হয়েছে, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা চালক ঘুমিয়ে আছে। কিন্তু আসলে রুট কজটা কি? যে কারণে বললাম, যদি আমার তদন্ত কমিটিটা হতো স্বাধীন, নিরপেক্ষ, যারা আসলে অভিজ্ঞ, যাতে সার্টিফাইড আছে, তাছাড়া কিন্তু দুর্ঘটনা আমরা কমাতে পারবো না। তথ্য একটা দুর্ঘটনা, সেটা আমার আপনার কাছে হয়তো একটা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, কিন্তু এটা পরিবারের কাছে একটা বিশাল ব্যাপার। তো আমরা একটা অ্যাক্সিডেন্ট যদিও কমাতে পারি, সেটাও তো আমাদের একটা বড় অর্জন সেই হিসাবে। তো আপনি তো রুট কজটা জানতে হবে, আপনি রুট কজই জানেন না। পেপারে যেটা আস্তে আস্তে মূলত দেখবেন যে বেপরা পরিচালনা, মাত্রাতিরিক্ত গতি। আমি এই জায়গায় একটা মানে অনেক সময় আমি এটা আপনাকে একটা মানে যুক্ত করতে চাই। দেখেন আমরা এই যে মহাসড়ক তৈরি করছি, মহাসড়ক মানে কি? হাইয়েস্ট স্ট্যান্ডার্ডের সড়ক।
আপনি 1000 কোটি টাকা খরচ করে মহাসড়ক তৈরি করছেন, আবার বলতেছেন মাত্রাতিরিক্ত গতি। আরে মহাসড়কে তো গতি থাকবে। আমাদের ইন্ডিয়াতে এক্সপ্রেসওয়ের গতি শুরু হয় 130 থেকে, জার্মানিতে অনেক এক্সপ্রেসতে গতি নাই, গতি সীমায় তুলে দিচ্ছে। দুর্ঘটনা তো হয়তো গতির মধ্যে তারতম্যের কারণে। আপনি বানাচ্ছেন হাই স্ট্যান্ডার্ড রোড, তার মধ্যে অটোরিকশা, সিএনজি সব ঢুকাই দিবেন, তার পাশে হাট বাজার চালাবেন। সেখানে স্থানীয় মানুষ তো এই পাশে আসবেই, কাজের জন্যই আসবে। হাট বাজার বসাচ্ছেন, এখানে আপনার ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সব সড়কের দুই পাশে। তো সেখানে তো স্থানীয় জনগণ এই পার থেকে ওপারে ডিঙ্গায় তো আসবে, এটি তো স্বাভাবিক। তা আপনি আবার দোষ দিচ্ছেন গতি। তা আপনি 1000 কোটি টাকা দিয়ে মহাসড়ক না তৈরি করে আপনি আঞ্চলিক সড়ক বা ফিডার রোড তৈরি করেন। তো এই জায়গাগুলিতে আসলে আমাদের মাইন্ডসেটের আসলে পরিবর্তন লাগবে। আসলে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে হাইলি পপুলেটেড কান্ট্রি, এই দেশে এই সমাজে আসলে এক্সপ্রেসওয়ের কনসেপ্টটাই চলে না। এক্সপ্রেসওয়েটা চলবে যেখানে 300 কিলোমিটার, 500 কিলোমিটার, 200 কিলোমিটার কোনো জনবসতি নেই, কানাডাতে, চায়নাতে, অন্যান্য জায়গায়, রাশিয়াতে বা অনেক বিস্তীর্ণ যে সমস্ত অঞ্চল। আমাদের দেশে যেমন ছোট ভাইয়ের বাড়ি রাস্তার এই পাশে, গোয়ালঘরটা ওই পাশে, তো সে কি 1 কিলোমিটার দূর দিয়ে ঘুরে আসবে? পশুবে না। এইটা এক্সপ্রেসে করতে হলে তাহলে উপর দিয়ে করতো, পিলার দিয়ে উপর দিয়ে করতো। মানে আপনি সার্ফেস রুট দিয়ে তো এক্সপ্রেসওয়ে করলে তো এটা হবে না। তো সেখানে আমি মাল্টিমোডাল যানবাহন চলার সুযোগ করে দিয়েছি। মানুষের উঠোনের উপর দিয়ে রাস্তা চলে গেছে, উঠোন ভাগ হয়ে গেছে, মানুষের শরিকের ঘর বাড়ি ভাগ হয়ে গেছে। এইভাবে তো এটা হয় না। এইটা একটা অবৈজ্ঞানিক চিন্তাভাবনা ছিল এই এক্সপ্রেসওয়েগুলো, এভাবে হয় না আসলে।